বেঁচে ফিরবেন এমনটি ভাবতে পারেননি সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক। তওবা করে মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন। অপহরণকারীদের অনুরোধ করেছিলেন তার লাশটি যেন এমন জায়গায় রাখা হয় যাতে পরিবার তা খুঁজে পায়। সুলতানা রহমানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ৩৫ ঘন্টা অবরুদ্ধ থাকার অভিজ্ঞতার কথা জানান তিনি। একটা ট্রাকের পিছনে একটু আড়াল করে ওই নীল গাড়িটা ছিল, যেটা আমাকে ওখান থেকে নাকি ফলো করতে করতে আসছিল। ট্রাকটা আমার গাড়িটাকে বাঁ দিকে একটু চাপায় দেয়, চাপায় দেওয়ার সাথে সাথে পিছন থেকেই ওই নীল গাড়িটা বের হয়ে এসে আমার গাড়িটাকে ধাক্কা দেয়। আমি গাড়ি থেকে নামলাম, নামার সাথে সাথেই আমিও নামলাম, ওই গাড়ি থেকেও ৪-৫ জন লোক নেমে আসছে। পরবর্তীতে দেখি যে ওরা আমাকে ধরে গাড়িতে উঠলো। গাড়িতে উঠে নেওয়ার ২-৩ মিনিটের মধ্যেই তারা আমার চোখ টোক পাটা যা বাঁধার সব কিছু বেঁধে টেঁধে ফেললো। আমি ওগুলি কিছুই গেস করতে পারি না যে আমাকে কোন জায়গাটা নিয়ে যাচ্ছে। সেটা হয়তো বা কালীগঞ্জ সাইডে হবে অথবা গাজীপুর সাইডে কোথাও হবে, কারণ ওটা একটা পাহাড়ের উপরের দিকে ছিল বাংলোটা যেখানে আমাকে নিয়ে রাখছে। ওদের একজন বস মানুষ আসলে রাখতেন, তখন আমি ওদের বললাম জিনিসটা যেরকম, ভাই আমার এটা একটু খুলে দেন, আমি তো প্রেশারের রুগী, হাই ব্লাড প্রেশারের, আমার বাথরুম একটু খুলে দেন, আমি একটু বসে থাকবেন। তারপর ওষুধ খাস নাকি, আমি বললাম আমার একটু প্রেশারের ওষুধ যদি অ্যারেঞ্জ করে দিতে পারেন খুব ভালো। আমি নামটা বললাম, বলার পর সে ঠিকই সব প্রেশারের ওষুধ কিনে টিনে নিয়ে আসছে। এরা হয়তো ঢাকার থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে, নিয়ে যে আর একটা গ্রুপের আন্ডারে আমাকে দিয়ে দিছে, কারণ আমার তো গাড়ি চেঞ্জ করছে। যে বস মানুষ যার কথা বলছি, যাকে ভাই বলে সম্বোধন করা হয়, ও আপনার প্রথম দিন এসছে আর পরের দিন এসছে, যেদিন আমাকে নামায় দিয়ে গেল সেদিনই আসছে। এর মধ্যে মাঝখানে সে আর কখনোই আসে নাই। তো প্রথম দিন এসে জাস্ট আমার সাথে একটু কথাবার্তা বলে গেল, আমার থেকে টাকা টোকা নিবে এই ধরনের কথাবার্তা বললো। ওই লোকটা বলল, আচ্ছা তোকে মেরে ফেললো তো আমি টাকা পাবো না, তার চেয়ে একটা কাজ করি, তোকে ছেড়ে দেই, আর আমি তোকে একটা বিকাশ নম্বর পাঠাবো, তুই ওখানে ১ কোটি টাকা পাঠিয়ে দিস। তো পরবর্তীতে এসে মনে হচ্ছে এটা আসলে টাকার জন্য করে নাই, এটার পিছনে অন্য কোনো বড় কোনো কিছুটা থাকতে পারে। দ্বিতীয় দিন যখন সে আমাকে বলেছিল সকালের দিকে আসবে, সে যখন আসছে না, তখন একটা পর্যায়ে আমি ধরে নিয়েছি আমাকে হয়তো আজকে রাতে মেরে ফেলবে। এটা আমার মধ্যে একেবারে চলে আসছিল। আমি আল্লাহর কাছে তবা টবা কেটে আমি মোটামুটিভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করছি, কারণ আমার তো চোখ বাঁধা, কখন গুলি করবো আমি তো জানবো না। আমি তখন মোটামুটিভাবে নিশ্চিত নিজেকে তৈরি করে রাখছি যে ঠিক আছে, আল্লাহ যদি মেরেই ফেলে তো কিছু করার তো না এখানে। আমি যেই ২টা লোকের সাথে আমার একটু কথাবার্তা হয়েছে, ওদেরকে আমি রিকোয়েস্ট করেছি, ভাই আমাকে যদি মেরে ফেলে আমার লাশটা এমন একটা জায়গায় রেখেন যেখানে মানুষজন অন্তত দেখে পুলিশকে খবর দিবে, আমার লাশটা আমার বাচ্চারা ফেরত পাবে, আমার মা আমার ফ্যামিলি ফেরত পাবে, এই বন্দোবস্ত একটু করে দিন। এটুকু শুধু আমি দেখছি, আর কিছু বলতে পারবো না। এই ভয়টাই মনে ছিল।